গরিবের ঈদের শপিং। দিশপুর নামের একটি সুন্দর গ্রাম ছিল। এই গ্রামে থাকত এক বাবা এবং তার মেয়ে। বাবা, সামনে তো ঈদ চলে আসছে, সবাই ঈদের শপিং করে নিয়েছে। আমরা কি করব না বাবা? হ্যাঁ মা, আমরা অবশ্যই করব। বাবার কাছে এখন টাকা নেই, কালকে কাজে যাব। যদি কাজে গিয়ে টাকা পাই তাহলে পরশুদিন আমরা শপিং করতে চলে যাব। বুঝতে পারছো মা? ঠিক আছে বাবা, তুমি কালকে কাজে যাবা। কাজে গিয়ে যদি তুমি টাকা পাও তাহলে পরের দিন আমরা ঈদের শপিং করতে চলে যাব। কত খুশি! পরের দিন সকালে মাহির আলী হেঁটে হেঁটে রওয়ানা দিল জমিদারের বাড়িতে কাজের উদ্দেশ্যে। শোনো জমিদার মশাই, আজকে তুমি আমাকে একটু বেশি করে কাজ দাও। আমার টাকার অনেক প্রয়োজন। আরে মাহির আলী, তোর আবার হঠাৎ করে কি হয়ে গেল দেখি? হঠাৎ টাকার প্রয়োজন হয়ে গেল? কি হয়েছে আমাকে একটু বল, আমি কি সমাধান করতে পারি? তাহলে শোনো জমিদার মশাই, আমার মেয়েটা আজকে সকালে আমাকে বলছে, বাবা, সবাই ঈদের শপিং করে নিয়েছে, আমরা কি ঈদের শপিং করব না? আমি বলেছি, হ্যাঁ মা, আমরা অবশ্যই করব। আমি তোর জমিদার কাকাকে আমি সব বলবো। যদি সে আমাকে বেশি করে কাম করিয়ে বেশি করে টাকা দেয় তাহলে আমরা পরশুদিন ঈদের শপিং করব। বুঝতে পারছো জমিদার মশাই? ঠিক আছে মাহির আলী, আজকে আমার কাছে একটি কাজ আছে। যদি তুমি এটা আজকে করে শেষ করতে পারো তাহলে কালকে তোমাকে আরো বড় একটি কাজ দেব। তুমি আজকে জঙ্গল থেকে অনেকগুলা খাট কেটে আনো, তাহলে আজকের কাজ শেষ হয়ে যাবে। তুমি কি যেতে পারবে? ঠিক আছে জমিদার মশাই, আমি এখনই যাচ্ছি জঙ্গলে কাঠ কাটতে। তুমি থাকো জমিদার মশাই, আমি কাঠ নিয়ে তোমার বাড়ি ফিরব। আমি গেলাম। এই বলে মাহির আলী কাঠ কাটার জন্য জমিদারের বাড়ি থেকে রওনা হয়ে গেল পায়ে হেঁটে হেঁটে। তারপর মাহের আলী বাড়ি ফিরে একটি কুড়ুল হাতে করে নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য রওনা হলো, গভীর জঙ্গলের মাঝখান দিয়ে। তারপর সে জঙ্গলে গিয়ে অনেকগুলা কাঠ কেটে ফেলল। তারপরে সে কাঠগুলা মাথায় করে নিয়ে জমিদারের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেল। হাতে কুড়ুল নিয়ে মাথায় কাঠ নিয়ে জঙ্গল থেকে বের হতে শুরু করল মাহির আলী। দেখুন জমিদার মশাই, আমি অনেকগুলা কাঠ কেটে নিয়ে আসছি। এইগুলা কি হবে? আশা করি আপনার এই কাঠে হয়ে যাবে, আর যদি না হয় না হলে আরও নিয়ে আসব। আরে কি যে বলো মাহির আলী, আমার তো এতগুলা কাঠ লাগবে না, আমার এই কাটাই হয়ে যাবে। শোনো, আজকে তোমার কাজ শেষ, তুমি আজকে বাড়ি ফিরে যাও। তুমি কালকে সকালবেলা আবার আইসো। আমার মাঠে কিছু কাজ বাকি রয়েছে, সেগুলা করার পর তোমাকে টাকা আমি দিয়ে দেব। তুমি এখন যেতে পারো। ঠিক আছে জমিদার মশাই, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। কালকে কাজ করার পর টাকা কিন্তু দিয়ে দিও, না হলে হবে না। আমার মেয়ের ঈদের শপিং করতে হবে। আমি চলে যাচ্ছি, আমি কালকে আবার আসব। তারপর জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে মাহির আলী তার কুড়ুল হাতে করে নিয়ে তার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর তার মেয়ে বলল, বাবা, তুমি কি কাজ করে টাকা নিয়ে এসছো? আমি শপিং করতে যাব। আমি জানি বাবা, তুমি নিশ্চয়ই টাকা নিয়ে এসছো। শুনো মা, আজকে আমি টাকা নিয়ে আসতে পারিনি, কিন্তু আমি আজকে কাজ করে আসছি। তোমার জমিদার কাকা বলছে কালকে তার মাঠের মধ্যে কাজ করে দিলে টাকা দিবে। টাকা দেওয়ার পর আমরা শপিং করতে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা অবশ্যই এবার ঈদের শপিং করব। ঠিক আছে বাবা, তুমি কালকে কাজে যাবা। চলো এখন আমরা ঘরে চলে যাই। কালকে সকালবেলা উঠে তুমি কাজে চলে যাবা। ঠিক আছে আমার লক্ষ্মী মেয়েটা, চলো এখন আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার কিন্তু আবার সকাল সকাল কাজে যেতে হবে। পরের দিন সকালে মাহির আলী ঘুম থেকে উঠে তার মেয়েকে না কিছু বলে হাতে একটি কোদাল নিয়ে জমিদারের কাজে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। জমিদার মশাই, আমি কাজে চলে এসেছি, তুমি আমাকে কাজটি দেখিয়ে দাও। অনেক বেল হয়ে গেছে, আমি কাজে লেগে পড়ব। শোনো মাহির আলী, আজকে তোমাকে কোনো কাজ করতে হবে না। আজকে তোমাকে আমি কোনো কাজ ছাড়াই টাকা দেব, কারণ কালকে তোমাকে আমি যখন বলেছিলাম তুমি কাঠ কেটে নিয়ে আসো, তখনই তুমি তাড়াতাড়ি করে আমার কাঠগুলা সময় মতো নিয়ে আসছো।
তার জন্য খুশি হয়ে আজকে আমি তোমাকে টাকা দিব। আর টাকার সঙ্গে সঙ্গে তোমার মেয়ের ঈদের শপিংও আমি করে নিয়েছি। আমার ঘরে শপিংয়ের ব্যাগটা রাখা রয়েছে, তুমি সেটা নিয়ে তোমার বাসায় ফিরে যাও। আর শোনো, ঈদের সময় আমাদের মতো ধনী মানুষগুলা সবসময় গরিব মানুষকে সাহায্য করা আমাদের জন্য খুবই জরুরি। ধন্যবাদ জমিদার মশাই, আপনি খুবই একটি ভালো কাজ করেছেন। আজকে আমার মেয়ের স্বপ্ন পূরণ করেছে। আপনাদের মতো কিছু মানুষের জন্য আজও সমাজটা খুবই সুন্দরভাবে রয়েছে। আর আমাদের সমাজে এরকমও কিছু মানুষ আছে, ঈদের সময় আসলে গরিব মানুষকে সাহায্য করবে তো দূরের কথা, মানুষের টাকা মেরে খায়, সঙ্গে ফিতরাগুলোও মেরে খায়। দোয়া রইল আপনার জন্য জমিদার মশাই। আমি চলে যাচ্ছি, আর ঈদের আগের কোনো কাজে আসতে পারবো না, ঈদের পরে আসব। ঠিক আছে মাহির আলী, তুমি বাড়ি ফিরে যাও, সাবধানে যেও। তারপর মাহির আলী শপিংয়ের ব্যাগটা একটা হাতে করে নিয়ে মনের আনন্দে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। ওই দেখ মা, তোর আর ঈদের শপিং করতে যেতে হবে না। তোর জমিদার কাকা তোকে অনেকগুলা জামাকাপড় কিনে দিয়েছে, সঙ্গে আমার জন্য। আমাদেরকে আর শপিং করতে হবে না। তুই ব্যাগ থেকে কাপড়টা বের করে পরে দেখ কেমন লাগছে। তুমি কি সত্যি বলছো? বাবা আমাকে জমিদার কাকা ঈদের শপিং করে দিয়েছে, শুনে খুবই খুশি হলাম। সত্যি জমিদার কাকা খুব ভালো একজন মানুষ। দাঁড়া বাবা, আমি কাপড়টি পরছি। এই দেখো বাবা, আমি কাপড় পরে নিয়েছি। আমাকে দেখতে কেমন লাগছে বাবা? জানি অনেক সুন্দর লাগছে। হ্যাঁ মা, তোকে দেখতে অনেক সুন্দর লাগছে, যেন আসমানের পরী মাটিতে নেমে আসছে। আমার মেয়েটা খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই মিষ্টি কার্টুন স্টুডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।